দেখা গেলো শুটিংয়ে গিয়ে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ি। সো দেখা গেলো আমরা সমিতির কাছ থেকে অনেককে বিচার দিয়েও আমার বিচার খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা কিন্তু সোশ্যাল ওয়ার্ক নিয়ে ছিল। আমি চেষ্টা করি আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে মানুষের জন্য কিছু করার। সো আমি যেহেতু শিল্পী, আমি যদি শিল্পীদের জন্য কিছু করতে পারি এতে আমি নিজেকে ধন্য মনে করব। সো আমি চাই শিল্পী সমিতির জন্য কিছু করতে, শিল্পীদের জন্য কিছু করতে। সুতরাং এবার নির্বাচনে আমার থাকার ইচ্ছে আছে, জানি না বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা ভাই ব্রাদাররা যারা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, সহযোগিতা করেন, আমি নির্বাচন করতে চাই। হ্যাঁ, শিবা শানু ভাই, জয় চৌধুরী প্যানেল থেকেই নির্বাচন করব। আমি শিল্পীদেরকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি শিল্পীরা আমাকে অনেক ভালোবাসে। আমার কখনো কোনো শিল্পীর সাথে শত্রুতা নেই, কোনো শিল্পীর সাথে আমার কোনো কন্ট্রোভার্সি নেই। আমার বিশ্বাস আমার শিল্পীরা আমাকে ভালোবেসে আমাকে ভোট দিবে। এটা আমার শিল্পী সমিতির যারা সদস্য আছে, যে সকল শিল্পী ভাইরা আছে, বোনরা আছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা আমাকে ভোট দিবে, এটা আমার বিশ্বাস। একটা নতুন অভিজ্ঞতা, রাইট? সো এখনো তো নির্বাচনে কোনো কিছুই শুরু হয়নি, জাস্ট আমাদের কমিটি গঠন হচ্ছে। কমিটিতে কারা কারা থাকবে এবার, মানে আমরা কারা কারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সো এরকম কমিটি গঠন হচ্ছে, এখনো ডিক্লারেশন আসেনি। সো আমি শিল্পী সমিতির এটা মানে কি বলবো, যে সবকিছু সুন্দরভাবে ডিক্লেয়ার করব, কিন্তু ইচ্ছেটা প্রকাশ করলাম আমি যে হ্যাঁ, নির্বাচন করার ইচ্ছা আছে। আমি একা তো পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন করতে হলে আমার পুরো কমিটি লাগবে, আমার পুরো সমিতি লাগবে। যেহেতু আমি প্রেসিডেন্টও না, আমি সেক্রেটারিও না। প্রেসিডেন্ট সেক্রেটারি যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটা তো আমি গ্রহণ করতে পারবো না। আমি চেষ্টা করব যে আমার সমিতির মাধ্যমে যে কোনো ডিসিশন নেওয়ার, শিল্পীদের যেভাবে সুবিধা হয়, যেভাবে ভালো হয়, আমরা শিল্পীরা যেন আমাদের দেখা গেলো শুটিংয়ে গিয়ে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ি। সো দেখা গেলো আমরা সমিতির কাছ থেকে অনেককে বিচার দিয়েও আমার বিচার খুঁজে পাই না, বা দেখা গেলো আমাদের শিল্পীদের অনেক সমস্যা আছে, অনেক দুস্থ শিল্পীরা আছে, অনেকে হাসপাতালে ভর্তি, অনেকে চিকিৎসা করতে পারছে না। সো আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন আমরা এরকম কোনো ফান্ড আনতে পারি যাতে দুস্থ শিল্পীদের সাহায্যে আমরা কাজ করতে পারি, বা সরকার যাতে আমাদেরকে এরকম একটা সুযোগ সুবিধা করে দেয়, যারা শিল্পীরা আছে তাদের জন্য একটা থাকার ব্যবস্থা, তারা যেন বসবাস করতে পারে, তাদের যেন মৌলিক চাহিদাটা যেন সঠিকভাবে পূরণ হয়। যেহেতু শিল্পী, বাংলাদেশ চলচ্চিত্র তো একটা দেশের সংস্কৃতি। সো শিল্পী বাঁচলে তো সংস্কৃতি বাঁচবে। সো শিল্পীদের জন্য যেন সরকার কিছু কাজ করে, এরকম কিছু পদক্ষেপ আমি নিতে চাই।